আবারও এটা কি উইকেট! হ্যাঁ, আমরা প্রথম ওডিআইতে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচের ওডিআই সিরিজে প্রথম ওডিআইতে যা উইকেট বা যেমন উইকেট দেখেছিলাম ঠিক তেমনটাই উইকেট বানিয়েছে হ্যাঁ টমি হ্যামিং এবং তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের বলেছিল বা ওই টমি হ্যামিংকে বলেছিল এরকম উইকেট বানাতে, কিন্তু কিসের জন্য বানালো আমরা বুঝলাম না। হ্যাঁ, আমাদের প্রাণ প্রিয় বা তামিম সাকিবের কোচ বা ভালো কোচ আমরা মনে করি বা বর্তমান বোর্ড প্রেসিডেন্টের আয়ত্তে কিংবা বোর্ড কর্মকর্তা হ্যাঁ নাজমুল আবেদিন ফাহিম স্যার তিনি একটু কথা বলেছেন যে বাংলাদেশের উইকেট হবে বিশ্বমানের বা বিশ্ব স্ট্যান্ডার্ডে, যাতে বাংলাদেশ দল কোনো ইভেন্টে বা আইসিসি ইভেন্টে গিয়ে যাতে ব্যাটিং অর্ডার ব্যর্থ না হয় এবং সফল হয় তার জন্য মিরপুর সহ সিলেট, চট্টগ্রাম কিংবা হালের ওই রাজশাহী বা বগুড়ায় ভালো উইকেট বানাবে, ভালো উইকেট বানিয়ে সিরিজ খেলাবে, কিন্তু তা আমরা দেখতে পাচ্ছি না। টানা ২ ওডিআইয়ে বাংলাদেশ ধুকে ধুকে ২০০+ রান করেছে, এটা কোনো কথা? এটা কথা না। বিশ্ব স্ট্যান্ডার্ডে বর্তমানে এটা কোনো কথা না। আমরা জানি আইসিসি ইভেন্টে উইকেট হয় হচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি, পুরোটুকু ব্যাটিং ফ্রেন্ডলি না হলেও ভালোই ব্যাটিং ফ্রেন্ডলি হয়। এখানে তার উল্টো আমরা দেখছি পুরাটুকুই বোলিং ফ্রেন্ডলি, ব্যাটিং এর জন্য বিশেষ একটা কিছু নেই। তিনি কথা দিয়ে কথা রাখেন এই ফাহিম স্যার হ্যাঁ, তিনি পুরাপুরি তার পাল্টি নিয়ে নিয়েছেন এবং বিসিবিও নিয়ে নিয়েছে। এটা কোনো কথা? আমরা দেখেছি ২০২১ সালে ভুগেছিল, ২০২২ সালে, ২০২৩ সালে, ২৪ সালে এবং তারও আগে ২০২১ সালের আগেও বাংলাদেশ ভুগেছিল। হ্যাঁ, এই কারণেই বাংলাদেশের স্পিন উইকেট বা ওই যে লো পিচ কিংবা ধান ক্ষেত বানিয়েছিল বা বানাইছে, আমরা দর্শকের চাই না এরকম করে জিততে। হ্যাঁ, আমরা চাই প্রপার ভালো উইকেট বানিয়ে বাংলাদেশ হারুক সমস্যা নাই, পরবর্তীতে বাংলাদেশ অবশ্যই জিতবে এবং বাংলাদেশের জয় উপহার দেবে এবং বিশ্ব স্ট্যান্ডার্ডে বাংলাদেশ গিয়ে বা বিশ্বকাপে গিয়ে বা বিভিন্ন আসরে গিয়ে আইসিসি আসরে গিয়ে ভালো পারফরমেন্স দেবে এবং ট্রফি জয় করবে। এভাবে হলে ট্রফি জয় করতে পারবে না বাংলাদেশ, কোনোভাবেই পারবেন না। আপনি কথা দিয়ে কথা রাখেন বা বেইমানি কিংবা বলা চলে ধোকা দিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম সাহেব, এটা মেনে নেওয়া যায় না।